নমস্কার, জয় মা। সকলকে স্বাগত জানাই। আমি শ্রী দীপ্তেশ্বর নন্দ। আপনাদের কাছে চলে এসেছি শত্রু দমন টোটকা নিয়ে। শত্রুর দ্বারা আপনি কি পীড়িত? শত্রু আপনাকে আবিচারিক ক্রিয়া করছে, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক করে দিচ্ছে, শত্রু কুনজর, অথবা শত্রু খুব অশান্তি করছে, কোনোভাবেই আপনাকে তিষ্ঠতে দিচ্ছে না, এই টোটকা করুন, দেখবেন শত্রুর দমন হয়ে গেছে। শত্রুর দ্বারা পীড়িত হয়ে মানুষকে কিন্তু ঘর ছাড়া হতে হয়, মানুষকে বিভিন্ন জায়গায় অপমানিত হতে হয়, বিভিন্ন কাজকর্ম নষ্ট হয়ে যায়। কর্মক্ষেত্রে শত্রুতা, তাহলে কর্মহানি। ঘরের মধ্যে শত্রুতা, সংসারে অশান্তি। গুপ্ত শত্রু আপনার সর্বক্ষেত্রে কিন্তু ক্ষতিকর কিছু ঘটনা কিন্তু ঘটিয়ে দিতে পারে। যদি আপনার গুপ্ত শত্রু থাকে, আপনি জানবেন না, সেই শত্রুর দ্বারা আপনার কখন কোন দিক থেকে অনিষ্ট হয়ে যাচ্ছে আপনি টের পাচ্ছেন না, কিন্তু দেখছেন আপনার ক্ষতি হচ্ছে, কিন্তু কিভাবে হচ্ছে, কি করে হচ্ছে আপনি বুঝতে পাচ্ছেন না। আবার যদি শত্রু আপনাকে আবিচারিক ক্রিয়া করে রাখে, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক, আপনি যদি শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে থাকেন, আপনাকে বান মেরে রাখতে পারে, উচ্চাটন করে রাখতে পারে, বিদ্বেষণ করে রাখতে পারে, বন্ধন ক্রিয়া করে রাখতে পারে, তখন আপনি কি করবেন? তাহলে এই যে সর্বত্র শত্রুর যে বিচরণ, সর্বত্র যে শত্রুর যে সমস্যা, আপনাকে সবার আগে কিন্তু সেটিকে আগে কাটাতে হবে এবং আপনাকে নিজেকে রক্ষা করতে হবে, তারপরে শত্রুর সাথে লড়তে হবে। আপনার হাতে যদি না থাকে তলোয়ার, না থাকে ঢাল, তাহলে আপনি কেমন করে লড়বেন? এই শত্রুর দ্বারা যদি পীড়িত হয়ে থাকেন, তার থেকে যদি আপনি নিজেকে বাঁচাতে চান, তাহলে কিন্তু আপনাকে এই টোটকাটি করতে হবে। তারপরে আমি প্রয়োগে আসব। টোটকা হচ্ছে, একটি ভোজপত্র নেবেন। দশকর্মার দোকানে পাওয়া যায় ভোজ পাতা, তার মধ্যে ডালিমের কলম দিয়ে কুমকুমের দ্বারা, অর্থাৎ গুঁড়ো কুমকুম পাওয়া যায়, সেই কুমকুম দশকর্মার দোকান থেকে কিনে আনবেন, কুমকুম আর ভোজপাতা, এবং ডালিম গাছের ডাল দ্বারা কলম বানাবেন, বানিয়ে শত্রুর নাম লিখবেন। আর যদি আপনি শত্রুর নাম না জানেন, তাহলে মম শত্রু কথাটা উল্লেখ করবেন, অথবা মম সর্বশত্রু, মম শত্রু, এভাবে লিখলেই হবে। লিখে স্তম্ভয়, যদি নাম জানেন তাহলে নাম লিখে স্তম্ভয় লেখার পরে সেই কাগজের মাঝখানে আতপ চাল, গুঁড়ো হলুদ, সিঁদুর একটু ওই কাগজের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে কাগজটিকে ভালো করে ভাঁজ করে যত ভারী জিনিসের নিচে রাখতে পারবেন খুব ভালো, অথবা মাটি খুঁড়ে গর্তের ভিতরে ভরে দেবেন। দেখবেন আপনার শত্রু স্তম্ভন হতে থাকছে, শত্রু আর শত্রুতা করতে পারছে না। এটা গেল শত্রু স্তম্ভনের জন্য বলে দিলাম, শত্রু থেমে যাবে। এবার আপনাকে যদি ব্ল্যাক ম্যাজিক করে রাখে, তাহলে কি করবেন? তার জন্য সবার আগে যেটা করতে হবে, অভিজ্ঞ কোনো ব্যক্তির দ্বারায় আপনার এই বাধাটাকে খণ্ডন করাতে হবে, অর্থাৎ বিপরীত প্রত্যঙ্গীরা প্রয়োগ করতে হবে, বগলা প্রত্যঙ্গীরা প্রয়োগ করতে হবে। এই প্রয়োগগুলো করলে আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন। এটা হচ্ছে পার্মানেন্ট সলিউশন। কিন্তু এবার তাৎক্ষণিক আপনি কি করবেন? আমি কটা দ্রব্য বলছি, 4টে দ্রব্য, সেই 4টে দ্রব্য আপনি জোগাড় করবেন। কি কি? নিম পাতা, কাকড় সেঙ্গি, গোলমরিচ, ছোট এলাচ। এই 4টে দ্রব্য একসঙ্গে মিশিয়ে পেস্ট করবেন। পেস্ট করার পর একটা পাউডার হবে, সেই পাউডারটা রেখে দেবেন একটা কৌটো করে। প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধে বেলায় আপনি সেই পাউডারটা নিয়ে মাথায় 3 বার ঘুরিয়ে আগুনে পুড়িয়ে দেবেন। কিন্তু সন্ধেবেলা করতে হবে, সকালে হবে না, রোজ নয়, শনিবার আর মঙ্গলবার। যদি আপনাকে শত্রু কোনোভাবে ব্ল্যাক ম্যাজিক করে রাখে, যত খারাপই দোষ হোক না কেন, সেই প্রয়োগের দ্বারায় কিন্তু আপনি মুক্তি পাবেন। এবং আপনাকে যদি কেউ ওষুধ করেও রাখে, পেটে যদি কিছু খাইয়েও রাখে, সেটাও কিন্তু এই প্রক্রিয়ার দ্বারা বেরিয়ে যাবে। দেখবেন খুব ভালো ফল পাচ্ছেন। এই যে টোটকাগুলো বললাম, এগুলো হচ্ছে তাৎক্ষণিক, আপনি উপকার পাবেন। এবার আপনি যদি বগলা প্রয়োগ করেন শত্রু দমনের জন্য, শত্রু স্তম্ভনের জন্য, তখন আপনাকে বগলামুখী প্রয়োগ করতে হবে সঠিক বিধানে, এবং 10,000 মন্ত্র আপনাকে বগলামুখী জপ করতে হবে।
করে সিদ্ধ করতে হবে। আর 1.25 লাখ মন্ত্র করলে খুবই ভালো হয়, তার পরিবর্তে আপনি 10,000 করতে পারেন। এই মন্ত্র আপনাকে সিদ্ধ করে করতে হবে। তার আগে অভিজ্ঞ ব্যক্তির দ্বারা আপনাকে কিন্তু এটিকে পুরোপুরি অ্যারেঞ্জ করতে হবে। এবং এটা শত্রু স্তম্ভন অথবা দমনের জন্য বললাম। এবং বিপরীত প্রত্যঙ্গিরা প্রয়োগটা বলবো, আপনি বিপরীত প্রত্যঙ্গিরা প্রয়োগের দ্বারায় যে ব্ল্যাক ম্যাজিক, যে আবিচারিক ক্রিয়া আপনাকে করছে শত্রু, সেটা শত্রুর যে প্রভাব সেখান থেকে বাঁচানোর জন্যে, ব্ল্যাক ম্যাজিকের যে প্রভাব সেটিকে বাঁচানোর জন্য কিন্তু এই বিপরীত প্রত্যঙ্গিরা প্রয়োগ। যতই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর সমস্যা আপনার উপরে আসুক না কেন, আপনার উপরে প্রয়োগ করে থাকুক না কেন, এই বিপরীত প্রত্যঙ্গিরা প্রয়োগের দ্বারাই কিন্তু আপনি নিজেকে মুক্ত করতে পারবেন মা ভদ্রকালীর আশীর্বাদে। আপনি এই প্রয়োগটা করুন, দেখবেন 100তে 100% কিন্তু আপনি রেজাল্ট পাবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন, জয় মা।